Nusrat Jahaniti. And this is me, Sanjida Snigdha. তো আই গেস আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন আজকে হচ্ছে আমি সানজিদাদের বাসায় ছিলাম। তো এখন হচ্ছে নরমালি আমি একদম জাস্ট ভ্যাসলিন দিছি আর হালকা করে রেডি হইছে। তো এখন যাচ্ছি আমাদের বাসায়। আমাদের বাসায় যাওয়ার পর আমরা যাব আজকে রাকিব ভাইয়াদের বাসায়। এন্ড আপু জানেন, আপু আমাকে অনেক বলছে যাওয়ার কথা, তো যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে ভাবলাম যে থাক যাই, আপুকে নিয়ে আসি। এন্ড একদিন থেকেও আসি। কেন হইছে এটা বলো? বিকজ সানজিদার অনেক টিচার আসবে, মানে আজকে 2টা টিচার আসার কথা ছিল। তো একটার কাছে পড়ছে, একজনের কাছে 2 ঘন্টা পরে দেন হচ্ছে যে অলরেডি দেখো যে কত বাজে, আমরা হচ্ছে যে এখন যাব 8টা 7 বাজে। এন্ড রাকিব ভাই অনেক বলছিল যে আয় দেন, বলছে আমি একা যেয়ে কি করবো, থাক যাবো না, আপু চলে আসুক। এন্ড আজকে হচ্ছে ওদের বাসায় বারবিকিউ পার্টি হবে। সো এইটাই ছোট্টখাটো যা পারবো শেয়ার করার ট্রাই করবো, বিকজ তোমরা এরকম টাইপের ব্লগ অনেক বেশি পছন্দ করো। সো এখন হচ্ছে আমাদের বাসায় যাব, আমি কিছু টুকটাক একটা ড্রেস নিবো জাস্ট, তারপর হচ্ছে বের হয়ে যাবো। আমি 2টা না, আমিও একটাই নিছি। সো লেটস গো। এখানে হচ্ছে আমাদের সায়রা বেবি, যে হব বলেছে ওকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো গাইস ফাইনালি বাসায় এসে হালকা পাতলা রেডি হয়ে নিলাম, এখন হচ্ছে বের হব। তাই বেশি কথা না বলে ডিরেক্ট বের হওয়ার পর দেখা হচ্ছে। এখন হচ্ছে আমরা বের হচ্ছি, এই যে সাথে আছে আম্মু। আম্মু আমাদেরকে দিয়ে আসতেছে। বাই বাই আম্মু, কালকে আবার দেখা হবে। কালকে অন্তরাপুকে নিয়ে আসবো। হ্যাঁ একা আসবো না। আমরা মেনলি যাচ্ছি হচ্ছে আপু আমাদের সাথে কালকে আসবে, আমাদের বাসায় থাকবে। সো ইয়া লেটস গো। ওকে বাই বাই। অন্তরাপুকে যে সারপ্রাইজ দিচ্ছি মাম্মি, দেখা যাক আপুর রিঅ্যাকশন কিরকম। বাই গাইস। আই লাভ ইউ। আই মিস ইউ। নিয়ে আসবা। বাই। ওরে আল্লাহ, টাটা দিতেছে সায়রা, মাশাআল্লাহ। রাস্তা থেকে তাড়াতাড়ি করে নামলাম ব্রাউনি নেওয়ার জন্য, বিকজ নর্থ ইন্ডিয়ার ব্রাউনি আমার খুব বেশি পছন্দ। সো এখন ব্রাউনি পার্সেল নিব। ফাইনালি পার্সেল নেওয়া ডান, এখন সেঞ্জিতে বসে বসে খাবো। অলওয়েজ হচ্ছে ব্রাউনি নেই, আজকে হচ্ছে এই সাথে এক্সট্রা আইসক্রিমটাও নিছি ট্রাই করার জন্য, তাও উইন্টার এন্ড সানিদার ঠান্ডা, মজা লাগবে। তো ফাইনালি অনেক কষ্টের পরে আমরা চলে আসলাম। আসছি আর চিল্লাচিল্লি শুরু। গাইস এখন এসে শুনি যে আপুরা নাই, আমরাই সারপ্রাইজ হয়ে গেছি সারপ্রাইজ দিতে এসে। আহা হা। তো আপুরা আসলে দেখা যাক আপুর রিঅ্যাকশন কি হয়। আপু তো জানে না যে আমরা আসছি। সো তোমার কি মনে হয়, আপু অনেক হ্যাপি হবে? ভালো, মাইশা একটা হাগ করব, যেহেতু আমরা এখন দেখা হয়নি। আরে আমাদের দেখা হইছে, আপনারা আগের ব্লগ হয়তো দেখছেন, বাট সানজিদার এখন দেখা হয়নি। সো সে আরো খুব এক্সাইটেড ছিল যে সে দেখা করবে, বাট দেখা করতে পারলো না। এন্ড আই গেস আপু হ্যাপি হবে, বিকজ আপু এন্ড সবাই চাইছে যে আমরা আসি। বাট ওর বললামই তো যে ওর টিচার আসার কথা ছিল, ওই জন্য ভাবছিলাম আসবো না, পরে ডিসাইড করছি ঠিক আছে আসা যায়। আর আমরা আসছি আর 2 ঘন্টা হইছে। হ্যাঁ সারপ্রাইজ, 2 ঘন্টা বসে আছি। আপনারা কোথায় ছিলেন? আমরা তো জানি না, আমরা তো এদিকে ছিলাম, পাশেই ছিলাম। আমরা মিটিং এ গিয়েছিলাম। হীরা কই হীরা? এত সময় লাগলো। এই যে বারবিকিউ পার্টির আগে হচ্ছে পাস্তা খাচ্ছি, সবার জন্য অর্ডার দেওয়া হয়েছে। সানজিদার আমার এটা, বিকজ এটা অনেক বড়, তাই না? আর বারবিকিউ তো খেতে হবে, এখন এগুলো খেয়ে পেট ভরলে হবে? ছি, ন্যাস্টি গার্ল হাত দিয়ে খাচ্ছে। এরকম ন্যাস্টি গার্লের সাথে আমি খাবো না। কি জানি বলে এগুলোকে, এই যে হাইজিনিক। হ্যাঁ হাইজিনিক মেনটেন করে না খাচ্ছের মেয়ে। আমরা যে এসে তোমাকে সারপ্রাইজ দিলাম, তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? কিছুই তো বললা না। ভালো লাগে নাই? তাহলে আমরা চলে যাই। ভালো লাগছে, ভালো না লাগা এখন বাজে 12টা। আর রাকিব ভাই আমাকে বলছে ওরা কেউ কিন্তু সারপ্রাইজটা বুঝতে পারে নাই যে আমরা আসবো। সো আমরা কিন্তু সাকসেসফুল। আমরা বাইরে ছিলাম, খালি ঋতু জানতো, বিকজ ঋতুরে বলছি, কারণ ও বলছে যে কিছু প্রিপারেশন তো করতে হবে, আসবা কিনা শিওর বলো। পরে বলছে আচ্ছা ঠিক আছে শিওর আসবো। তো এর জন্য আসছি। কালকে আমাকে থ্যাংক ইউ দে যে বারবিকিউ করে খাওয়াইতেছি তোকে। এই যে কেন আমি না খেলো মানে তোমরা খাইতা না? না আমরা অত ছিলাম না, তাই না? বলো, না খেলেও চলতো। কিন্তু আমরা বারবিকিউ পার্টির জন্য আসিনি, তোমাদের সারপ্রাইজ দিতে আসছি, তোমরা খুশি হবা তাই। হ্যাঁ আমরা এসে সারপ্রাইজ হয়ে গেছি যে তুমি নাই। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। বাট এখন কয়টা বাজে? এখনো তো বারবিকিউ পার্টি পাইলাম না। গাইস এখানে হচ্ছে আপু বারবিকিউ এর জন্য মুরগি কেটে নিচ্ছে, বেচারি বড় বউ বলে কথা। আমরা কাটতে পারি না, ছোট মানে সবার মধ্যে এখানে আমি বড়, তাই মানে এখন তো কেউ নাই বাকি। আপু আমার বড় অনেকগুলো ভাবি আছে। হ্যাঁ আপু সবার ছোট। তো কাটো। তো এখানে হচ্ছে ফাইনালি আমাদের বারবিকিউ হচ্ছে। ফাইনালি বারবিকিউ হয়ে গেছে, এখন একটু টেস্ট করে দেখবো, সবাই একটা একটা করে টেস্ট করবো। আমি এখানে আরো হচ্ছে আপু বানাচ্ছে চিকেন লেগ পিস। দেখা যাক গাইস কেমন হয়েছে।
মজাই হয়েছে। এখন হচ্ছে আমরা খাচ্ছি চিকেন লেগ পিস। ফাইনালি তুমি সাকসেস। What do you mean by that? হাঞ্জিতা এখানে বলতেছিল আমি অলওয়েজ চিকেন লেগ পিস বলেছি, এটা বলতে পারছি। তো গাইস নেক্সট আর ব্লগ কন্টিনিউ করা হয় না, বিকজ নেক্সটে আমরা আপুদের বাসায় থাকি। দেন যখন রওনা দিব সাডেনলি সবাই প্ল্যান করে যে কেননা কক্সে যাওয়া যাক 2 দিনের জন্য। সো তোমাদেরকে আমি একটু পরে এই কাহিনীটা বলবো। ফার্স্টে হচ্ছে আপু সাইরার বার্থডেতে এসে থাইল্যান্ড থেকে আমার জন্য যা যা আনছে ওগুলো আমাকে দিছে, অতটুকু দেখো। এরপরে কক্সে যে কি করছি ব্লগ করছি কিনা ওইটাও বলবো। তো গাইস ইতিকেও ভাবলাম যে আমি হচ্ছে আমাদের গিফটটা দিয়ে দেই, সেটা হচ্ছে থাইল্যান্ড থেকে ফার্স্টে এই যে ক্লিপ নিয়ে আসছি 2টা, এন্ড এখানে কাঁকড়া নিয়ে আসছি। এটা যদি আমরা 4 বোনের জন্য 4টা আনছি সেম, তো এটা হচ্ছে ইতিকে দিলাম এখানে। আর এই যে গাইস এটা হচ্ছে আমি সারার জন্য আনছিলাম মেইনলি, বাট ইতির নাকি এটা এত ভালো লাগছে তোমাদেরকে আমাকে এটা দিয়ে দাও। সারা চাইতেছে, পছন্দ হয়েছে এর জন্য এটা আমি নিয়েছি, এটা আমার। সারা বলতেছে দাও। কিউট না গাইস? বলতেছে ইটস ওকে, আমি আমার এই বাসায় আসলে এটাতে খেলবো। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ইতির জন্য রাকিব কিনে নিয়ে আসছে এইটা। ও এই ব্র্যান্ডের ব্যাগ আপু আমাকে ভিডিও করে দেখাইতেছিল, আপুও কিনছিল এই ব্র্যান্ডের ব্যাগ, তো আমাকে দেখাচ্ছিল দেখো তো কোনটা নিব। তো তখন আমিও একটা দেখছিলাম যে এটা খুব সুন্দর, ওইটাই নিয়ে আসছি তোমার জন্য। ওয়াও এটা ভালো লাগছে কয়টা? 12,000 থ্যাংক ইউ সো মাচ। এর সাথেই আছে, দাঁড়াও একটা বেল্ট এটা কোথায়, কি ছোট পার্স সামনের বেলটা। ছিলাম যে আসলে আমি কি এইটা নিব নাকি আমি যেটা কিনছি ওইটা কিনবো, বাট পরে মনে হলো যে ওটাই নেই, কারণ এটার স্পেসটা একটু বড় ছিল। বাট এটার বেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখো এটা যেভাবে লাগাবে এখানে আমি রাখলে অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে রাকিবের পক্ষ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ জিজু। এখন তো রাকিব ভাই আমাদের ওই রুমে গেছে, সেই জন্য ভাইয়াকে থ্যাংক ইউ দিতে হবে ওই রুমে যে। ইয়েস ইতি ফাইনালি মনে হয় কোনো একটা ব্র্যান্ডের ব্যাগ হলো না। আমার ব্যাগের প্রতি অত ইন্টারেস্ট ছিল না, আমি খালি শুনছি, বাট ওর আলাদা কোনো ব্যাগ নেই। বাট আমাদের তো গাইজ এখন বাজে রাত 4:52। এত সময় আমরা গল্প করতেছিলাম সে তখন থেকে, আর আমি ফ্রেশও হইনি বিকজ গল্প করতেছিলাম বললামই তো। তো যাই হোক ভাবলাম তোমাদেরকে ইন ডিটেলস আবার দেখিয়ে দিই যে আপু আমার জন্য বাইরের দেশ থেকে কী আনছে। তোমরা তো এই ব্লগে দেখেছোই, আমরা কিছুদিন আগে আপুর বাসায় গিয়েছিলাম, তারপর বারবিকিউ পার্টি হয়, এরপর আপুর বাসা থেকে মানে আমরা ভাবছিলাম আপুকে নিয়ে আসবো আমাদের বাসায়। দেন সাডেনলি যখন চলে আসবো তখন প্ল্যান হয় কক্সবাজারের। তো সবাই কক্সে যাই, বাট কথা হয়েছিল যে কক্সে আমরা কেউ ব্লগ করবো না, সবাই যাবো অনলি এনজয়ের জন্য, ফ্যামিলি টাইম বা সবাই সাথে সবাইকে টাইম দিতে পারি এর জন্য। সো এর জন্য একদমই ব্লগ করা হয়নি, বাট কিছু কিছু শর্টস ভিডিও করা হয়েছে যেগুলো কিনা তোমরা আমার ইউটিউব শর্টস অ্যান্ড ফেসবুক পেজেও দেখতে পারবা। সো অবশ্যই আমাকে ফেসবুক পেজে অ্যান্ড ইউটিউবে ফলো দিয়ে রাখবা ওই শর্টসগুলো দেখার জন্য। ব্লগ একদমই করা হয়নি, দ্যাটস ওয়াই মানে অনেকেই ওয়েট করতেছো, অনেকেই দেখলাম কমেন্ট করতেছে যে টিআরএস কক্সবাজারে গেছে, আমাকে কিছু আসতেছে। দেন আমাকে অনেকে বলছে যে আপু কক্সবাজারে গেছে ব্লগ করো হ্যান ত্যান। সো অ্যাকচুয়ালি কক্সে কিছুই করা হয়নি, একদম সাডেনলি যাওয়া হয়েছে। আমরা এক রাত কক্সে স্টে করেছি অ্যান্ড 2 দিনের মতো কক্সে ছিলাম। আমরা হচ্ছে বড় মাইক্রোতে গিয়েছিলাম অলমোস্ট 12 জনের মতো। আমি, ঋতু, অন্তরাপু, হীরা, তারপর হচ্ছে রাকিব ভাই, রবিন মামা, জয় মামা, জীবন, তাশা, সিনথিয়া, সো সবাই মিলে গিয়েছিলাম। সো মজাই লাগছে অ্যাকচুয়ালি। ব্লগ জিনিসটা আর কি সবসময় করতে না ভালো লাগে না, এনার্জিও থাকে না, একটু নিজেদের রিফ্রেশমেন্টও দরকার। সো এই ট্যুরে যাওয়ার আগে সবার প্ল্যান ছিল যে এবার ট্যুরে কোনো ব্লগ হবে না, কার যদি মন যায় সে শর্ট ভিডিওস করতে পারে। তো যাই হোক তোমরা শর্টস ভিডিও দেখতে পারবে ইনশাল্লাহ। তো তোমাদেরকে এখন একটু ব্যাগটা দেখাই দিই। ব্যাগটা আপু আমাকে ভিডিও কল দিছিল, এই টাইপেরই আরেকটা ব্যাগ, বাট ওটাতে যেরকম ছিল না। তো আপু আমাকে দেখাইছে, দেন আমি বলছি দুইটাই শুনো তোমার যেটা ভালো লাগে। তো আপুর এই টাইপের অনেকগুলো ব্যাগ আছে, তাই আপু ওইটা নিয়েছে অ্যান্ড আমার জন্য এইটা নিয়েছে। এটা মিলে আমাকে রাকিব ভাই গিফট করছে, সো থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। এখানে অনেক সুন্দর একটা বেল্ট আছে, আমি চাইলে এটাকে এইভাবেও নিতে পারবো অ্যান্ড আমি চাইলে এটাকে বড় লং বেল্ট হিসেবেও নিতে পারবো। ব্যাগটা খুবই সুন্দর। আমার টু বি ভেরি অনেস্ট এখন পর্যন্ত ব্র্যান্ডের ব্যাগ নেই, বাট আমি ভাবতেছিলাম যে ভেরি সুন কিনবো, বিকজ দেখলাম কি অন্তরাপুর তো আলদোর ব্যাগ ভাই এতগুলা মানে ব্র্যান্ডের ব্যাগ। তো আমি ভাবলাম যে সবাই নিতেছে আমার একটা ব্র্যান্ডের ব্যাগ নেওয়া উচিত। আসলে ব্যাগের প্রতি আমার তেমন আকর্ষণই নেই, আমি সামটাইম ব্যাগ নিলেও হয় না নিলেও হয়, মানে ব্যাগ নেই না নেই এটার প্রতি কোনো ইয়ে নেই। তারপর অনেকগুলো চকলেট আমি অলরেডি আমারগুলো খেয়ে ফেলছি, আমি সবাইগুলো সবাইকে দিয়ে ফেলছি, তো চকলেট আর না দেখাইলাম। এরপরে হচ্ছে আমি 2টা ক্লিপ নিয়েছি, মানে আপু আমাকে দিছে, এই যে একটা হচ্ছে বো পার্লের অ্যান্ড একটা হচ্ছে ব্ল্যাক কালার। সানজিদা অ্যান্ড সামিয়ার জন্যও আনছে, তো আমার জন্য হচ্ছে এই 2টা।
তারপরে হচ্ছে 4 বোনের জন্য 4টা ক্লিপ আনছে সেম টু সেম, এখান থেকে একটা আমার আর বাকি 3 বোনকে 3টা দিয়ে দিছে। সো ইয়া, আর হচ্ছে এবার বেশি কিছু আনতে পারিনি বিকজ থাইল্যান্ড থেকে আমাদের বিজনেসের জন্য অনেক কিছু আনা হয়েছে, তাই সবাই সানফ্লাওয়ারে চোখ রাখবা। আর সব কিছু যদি আমার আপুরা তো কয়দিন পর পরই বাইরের দেশে যায়, সো এমন না যে বছরে একবার গেল সবার জন্য নিয়ে আসলো। সো এর জন্য প্রতিবার ট্রাই করে আমাদের জন্য টুকটাক আনার জন্য। আমি নিজেও বাইরের দেশে যাই, দ্যাটস আমার মানে গিয়েছিলাম, এখন আবার একটু ব্রেকে আসি বিকজ আমার এখন একটু সেভিংস করার প্রয়োজন। সো আমি যখন গিয়েছিলাম তখন আর কি বোঝা যায় যে আসলে এত দেশে একবার ঘুরলে সবার জন্য না নেওয়া পসিবল হয় না, তাও হচ্ছে আপু আমাদের জন্য টুকটাক আনছে, এটাই অনেক। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাইয়া আমাকে এত সুন্দর একটা ব্যাগ উপহার দেওয়ার জন্য। গাইজ আমাকে এই পুতুলটাও দিছে, পুতুলটা খুবই কিউট, আমার খুব পছন্দ হয়েছে। আপুরা বিদেশে যে গেমটা খেলছে আই গেস ওইটার থেকে এটা পাইছিল, সো দ্যাটস ওয়াই এটা আমি রেখে দিছি। এটা হচ্ছে একটা র্যাবিট আই গেস, আর এই যে র্যাবিটের সাথে স্ট্রবেরিটা, র্যাবিট বা যেটাই হোক আমার কাছে খুব পছন্দ হয়েছে বিকজ এটা অফ হোয়াইট অ্যান্ড একটু ব্রাউন আর চকলেট হোয়াট এভার এই কালারটা। তো আমার এই কালারটা মানে এই কালারের পুতুল অনেক ভালো লাগে, এটা হালকা ব্রাউন কালারের পুতুল আমার খুব পছন্দ, লাইক এই কালারটা। সো ইয়া, আর এটা তো আরও বেশি কিউট বিকজ এখানে অফ হোয়াইটও আছে, আর স্ট্রবেরির জন্য আরও বেশি কিউট লাগতেছে, এই যে ওর দাঁত। অ্যান্ড আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবা না। সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড নেক্সট কি টাইপের ব্লগ চাও কমেন্ট করো, আমি ট্রাই করবো করার। বাই।